আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তারেক রহমানের কূটনৈতিক সাফল্য প্রমাণ করে যে কতটা সফল। তার বাস্তব উদাহরণ ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এই নির্বাচনে ডক্টর ইউনূস সরকারের আমলে 3 জন প্রার্থী ছিল। ডক্টর ইউনূস সরকার 3 জনের নাম দিয়েছিলেন। একজন সাইপ্রাসের থেকে, আর একজন আপনার ফিলিস্তিনি থেকে, আর একজন বাংলাদেশ থেকে। যখন ফিলিস্তিনি আক্রান্ত হলো, ফিলিস্তিনি যখন যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, এই কথা বিবেচনা করে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের খলিলুর রহমানের প্রার্থিতাকে স্থগিত করে দিলেন। পরবর্তীতে 2026 সালে 12ই ফেব্রুয়ারি যখন নির্বাচনে বিএনপি সরকার ক্ষমতায় আসে, এই ক্ষমতা আসার পর তারেক রহমানের উপর আশ্বস্ত রেখে এবং তারেক রহমানের উপর ভরসা করে ফিলিস্তিনি সরকার তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন এবং প্রত্যাহার করে তারেক রহমান পুনরায় আবার ডক্টর খলিলুর রহমানকে মনোনয়ন দেন। মনোনয়ন দেওয়ার পরে তার কূটনৈতিক সাফল্য যে কতটা শক্তিশালী সেটা প্রমাণিত হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের নির্বাচনে বাংলাদেশের ডক্টর খলিলুর রহমান প্রেসিডেন্ট নির্বাচিত হয়। আজকে দেখেন বিশ্ব গণমাধ্যম কিভাবে বাংলাদেশকে নিয়ে নিউজ করছে, তার একটা বাস্তব উদাহরণ আপনারা দেখেন। Will deliver brief remarks, but unfortunately will not be able to take any questions at this time due to his schedule. So without further ado, PGA elect, you have the floor. I thank you most sincerely for giving me this opportunity to make a brief statement following my election as the President of the 81st session of the General Assembly earlier today. As you know, the elections have taken place and I was declared winner, and I've accepted the responsibilities with humility and respect. The 81st session of the United Nations General বিভিন্ন গণমাধ্যম রয়টার্স থেকে শুরু করে আপনার টাইমস অফ ইন্ডিয়া সহ পৃথিবীর সকল রাষ্ট্রের আজকে প্রধান হেডলাইন হচ্ছে আপনার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে নিয়ে এবং বাংলাদেশকে নিয়ে। এটি যে কতটা গর্বের, এটি যে কতটা বীরত্বপূর্ণ অবদান, এটি আপনারা কল্পনাই করতে পারছেন না। আর এর জন্য একমাত্র তারেক রহমানের কূটনৈতিক সাফল্যই বড় সাফল্য বলে আমরা মনে করি। এখন আসি হচ্ছে আপনার যে সাফল্যতার কারণে আজকে বাংলাদেশের উপর 99টি রাষ্ট্র আস্থা রেখেছে। কারণ 190টি রাষ্ট্র এই প্রত্যক্ষ ভোটে অংশগ্রহণ করেছিল। 190টি রাষ্ট্র, সেখানে আপনার সাইপ্রাসের অ্যান্ড্রোয়া এস নিউক্রোসি ভোট পেয়েছেন 91টি এবং বাংলাদেশের ডক্টর খলিলুর রহমান পেয়েছেন 99টি। এটি হচ্ছে বড় উদাহরণ যে ডক্টর খলিলুর রহমান তারেক রহমানের কূটনৈতিক সাফল্যতাকে ভর করে আজকে বাংলাদেশের একজন মানুষ জাতিসংঘের সাধারণ পরিষদের মতো জায়গায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তাই বলছি ভাই, আপনারা যারা আজে বাজে বটবাহিনী গুজব ছড়াচ্ছেন, এই গুজব থেকে বিরত থাকতে হবে। তারেক রহমানের উপর আস্থা রাখতে হবে, তাকে দেশটা সুষ্ঠুভাবে পরিচালনার সুযোগ দিতে হবে।
সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।